গুড ইভিনিং অল। তো আজ আমি চলে এসেছি একটা নতুন লুকে, নতুন বলতে আমার জন্য নতুন, যেহেতু আমি এই জায়গাটি কিন্তু ফার্স্ট টাইম এখানে আসছি। আর আমার কথা শুনতে শুনতে জাস্ট তোমরা শুধু এখানকার ভিউটা দেখো। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি পাটুলিতে, ঠিক আছে? তোমরা দেখো আগে ভালো করে জিনিসটা দেখো, একদম রোডের ধারে, ঠিক আছে? তো আমরা যে এখানে এসছি ভিডিও শ্যুটের জন্য স্পেশালিভাবে কিন্তু আমরা এসছি। আর জায়গাটায় কত সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে। আর এটা কিন্তু রোডের ধারে, দেখো গোটাটাই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম রোডের ধারেই রয়েছে। তো চলো কথা বলতে বলতে আর কিভাবে কি আমরা এখানে এলাম সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছি। খাস করে এই যে ভিডিওটা যে আমি দিচ্ছি, এটা ভিডিও ক্রিয়েটারদের জন্য, যারা ভিডিও বানাও, তো তাদের জন্য একটা খুব সুন্দর কিন্তু এটা জায়গা। আর আজকে আমিও চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য, অবশ্যই কিন্তু রিলের জন্য কিন্তু ফাটাফাটি একটা জায়গা বলতে পারে, এত সুন্দর ভিউ। খানিকক্ষণের পরেই কিন্তু, এখন 5টা নাগাদ, খানিকক্ষণের পরে কিন্তু এখানে লাইটটা জ্বলে যাবে, তখন কিন্তু আরও দারুণ লাগবে দেখতে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আর দেখো এখানে একটা যেন মনে হচ্ছে ছোটো হাওড়া ব্রিজ, দেখো কি সুন্দর না জায়গাটা। অবশ্য কিন্তু এর উপর দিয়ে কিন্তু মানুষজন সেরকম পারাপার হবার ব্যাপার নেই, জাস্ট এমনি বানানো রয়েছে। তো আমি এসছি রুবি হয়ে, হ্যাঁ, অজয়নগর মোড় হয়ে, আর চলে এসেছি পাটুলিতে। এখানে কিন্তু গাড়ি পার্কিং আছে, ঠিক আছে? গাড়ি পার্কিংটা কিন্তু যে জায়গাটা আমি দাঁড়িয়ে ওখান থেকে অনেকটা কিন্তু পিছন সাইডে আছে। তো এই মুহূর্তে কিন্তু আমি পার্কিংটা ওদিকটা দেখাতে পারছি না, জাস্ট তোমাকে এখানে ভিউটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তো এখানে এসে যারা ভিডিও কিন্তু শ্যুট করতে চাও, তারা এসে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে শ্যুট করে নিতে পারো। দারুণ জায়গাটা। আর শুধুই দেখো এই জায়গাটা কিন্তু যে শুধু ভিডিও করে দিয়ে আর চলে যাবে খালি মুখে, তেমনটা কিন্তু একদমই নেই। এই মুহূর্তে কিন্তু সবটাই টোটাল বন্ধ। দেখো লাইটের ফাইটের যে ব্যবস্থাগুলো যে রয়েছে, ওইগুলো কিন্তু এখানে সব বন্ধ রয়েছে, জ্বলবে খানিকক্ষণ পর। কত সুন্দর ফ্লাওয়ার গাছগুলো দেখো, অপূর্ব কিন্তু, খুব সুন্দর লাগছে আমার। আমি বেশ কয়েকটা এখানে ভিডিও কিন্তু শ্যুট করেছি, আরও করব। আর এখানে বেশ একটা আড্ডা মারা বলতে গেলে একটা জায়গা আছে, হ্যাঁ। তো এখানে সবাই আসছে, আর ফ্যামিলি নিয়ে আসতে পারো, আর কোনো সেরকম কোনো সমস্যা নেই। আর পাশ থেকে কিন্তু গাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে সামনে তোমরা একটা কিন্তু মন্দির দেখতে পাচ্ছ, ওটা কিন্তু রিয়েল নয়, ঠিক আছে? তো দক্ষিণেশ্বরের যে মন্দিরটা, ঠিক যেন ওরই আদলে কিন্তু এই একটা মন্দির এখানে, তো সেটা দেখবে। আর তার সঙ্গে দেখো চলে এসেছি কিন্তু আমরা মন্দিরের ঠিক সামনে, যেরকম আর কি দক্ষিণেশ্বরের যে মন্দির। দেখো এই যে কত সুন্দর না। আর এখানে একটা কিন্তু মায়ের মূর্তিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দক্ষিণেশ্বরে যে মন্দিরে যেটা আমরা দেখতে পাই, সেই মন্দিরটার মতনই কিন্তু এখানে এটাও একটা বানানো। আর এর পাশে দেখো, তো এই হলো এখানকার যে লুকটা, খুব সুন্দর। ফটোশ্যুট ভিডিওর জন্য খুব দারুণ একটি জায়গা, এখানে সবাই আসছে। আর সন্ধে হলেই মানে ভিড় প্রচুর আর কি এখানে হয়ে যায়, যত চেয়ারগুলো যে লোক পুরো ঠেসে পড়ে যায়। আর শুধুই যে এখানে ভিডিও করে খালি মুখে চলে যাবে তা কখনো হয় নাকি। দেখো এখানে কিন্তু লাইন ধরে কিন্তু ছোটো ছোটো খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট বলতে নয়, এখানে কিন্তু খাবারের দোকান আছে। আর এখান থেকে কিন্তু কিছু খাবার টাবার নিয়ে, ফাস্টফুড জাতীয় জিনিস নিয়ে এখানে কিন্তু খাওয়া হবে। অবশ্যই কিন্তু আমিও এখানে খাবো, আর খেয়ে দেখবো যে কীরকম কী দেওয়া হচ্ছে, কি প্রাইস আছে, সবটাই কিন্তু আমাদেরকে জানাবো। আর এখানে কিন্তু জলেরও কিন্তু ব্যবস্থা দিয়ে রয়েছে, দেখে নাও। তো এই হলো জায়গাটি, এখানে তোমরা আসতে পারো, এনজয় করতে পারো। আর বিকেলবেলার টাইমিংটা তো সত্যি খুবই সুন্দর লাগছে, বেশ একটা মাইন্ড চেঞ্জ করে দেওয়ার মতন একটি জায়গা। চলো এই জায়গাটা তোমাদেরকে আমি দেখালাম। আরও আমিও এখানে আরও অনেকগুলো ভিডিও শ্যুট করতে এসেছি যেহেতু। আর আমার হাজব্যান্ডটা দেখো কীরকম চলে আসছে আমাকে খুঁজতে খুঁজতে, আমি কি যেহেতু অনেকটা এদিকে ছিলাম, চলে এসেছি। দেখছো কত সুন্দর না জায়গাটা? দক্ষিণেশ্বর মন্দিরের কাছে বলতে গেলে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছে। ছোট দক্ষিণেশ্বর, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ হচ্ছে যেটা দড়ি ধরে আছে ঘোড়া, আর রামকৃষ্ণ আর সারদা মা উপরে বসে আছে, আর স্বামী বিবেকানন্দ ঘোড়ার গাড়িটা চালাচ্ছে। রাজরাজাদের মতন আগেকার ব্যাপারটার মতন পুরো চলে এসছে না, ভাল লাগছে। রামকৃষ্ণ সারদা মা
আর এখানে ঠাকুরও বসানো দেখতে পাচ্ছ? কালী দক্ষিণেশ্বরের আর তার নিচে কত সুন্দর করে এগুলো বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। গেমে গেছিলাম, ভিডিও শুট করছিলাম, তার জন্য আর কি এখন একটু ছবি তোমরা এলে কিন্তু এটা করে নেবে হাতটা ধুয়ে খাওয়ার আগে। আর আমারটা নিয়ে এসছি বাড়ি দিয়ে পুজো, তাই তো নাকি? আমি হাত মুখ ধুচ্ছি, পুষিও দেখছি আমার। ফল পেয়েছে তো যা যা যা, কিছু খাওয়া যায়। বন্ধ তো এবার আমরা চলে এসেছি কিন্তু খাবারের দোকানে, যেখানে আর কি খাবার টাবার টুকটাক পাওয়া যাচ্ছে সেখানে। তো এখানে অনেক কিছুই আছে। তো এখানে যেটাই আমরা জিজ্ঞেস করেছি যে যে জিনিসটি আর কি নেবো খাবার জন্য, সেটা পার প্লেটই কিন্তু বলছে 100 টাকা করে। তো আমরা এখানে অর্ডার দিয়েছি চিকেন ললিপপ, সেটা কিন্তু 5 পিস থাকবে একটা কাগজের প্লেটের মধ্যে, আর 100 টাকা তার প্রাইস থাকবে, মানে যেটাই নেবে 100 টাকা করে প্লেট, এরকমই আর কি আছে। আর এখানে কিন্তু দামও সাইডে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এটা আমরা কিনে নিচ্ছি। আর এটা নেবার পর তো প্রথমে কিন্তু আমি 1 প্লেটই নেবো, নিয়ে টেস্ট করব, যদি আমার ভালো লাগে তাহলে অন্য কিছু নেবো, নালে নেবো না। তো আর এদিকে দেখো বিকেলবেলাটা মানে জমজমাট হয়ে গেছে, মানে প্রচুর ভিড় মানে হয়ে, যখন আমি এসেছিলাম তখন এত ভিড় ছিল না, কিন্তু যেখানে খাবারের যে দোকানপাটগুলো রয়েছে ওখানটা কিন্তু আছি, আর প্রচুর যেহেতু ভিড় হয়ে গেছে, যত সন্ধে হচ্ছে লোকজনের ভিড়টা বেড়েই যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু মিউজিক চলছিল, তার জন্য আমাকে রিয়েল সাউন্ডটা অফ করতে হয়েছে। এদিকে আমাদের দেখো ললিপপটা কিন্তু রেডি হয়ে গেছে, চলে এসছে। এর সঙ্গে দিয়ে দিয়েছে দেখো 5 পিস ললিপপ আছে, আর এখানে চাটনি সস ছিল। যাই হোক, এদিকে জল নিয়ে নিয়েছি, জলের দামটা 8 টাকা নিয়েছে 500 গ্রাম। আর অনেক ভিডিও বানিয়ে নিয়েছি, এবার কিন্তু বাড়ি চলে যাব। আর কিছু খেয়েছি, আরও কিছু খাবো হয়তো। যাই হোক, এখানকার ভিউটা তোমাদেরকে দেখালাম। আর কেমন কি লাগছে অবশ্যই যার ভালো লাগবে। আর যারা কিন্তু কলকাতায় আছো আর ভিডিও শ্যুট করার জন্য এখন পর্যন্ত এখানে যেহেতু আসনি, তারা কিন্তু চলে আসতে পারো, তাই না? খুব একটা ভালো একটি জায়গা। আর সন্ধ্যাবেলা দারুণ লাগছে, কিন্তু আমার তো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, এই সুন্দর জায়গাটা দেখলে ভালো মতো। টাটা।